টানা 2 দিনের সংঘর্ষে উত্তাল খাগড়াছড়ি। প্রশাসনের জারি করা 144 ধারার মধ্যেই গুইমারী উপজেলায় ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষে ঘটে হতাহতের ঘটনা। এরপরই মধ্যরাতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানায়, গত বছরের 19 সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট মূল এবং অঙ্গ সংগঠনগুলো দীঘিনালা ও রাঙামাটিতে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ফলে 3 জন নিহত সহ বেশ কিছু এলাকাবাসী আহত হয়। গত বছরে এই ঘটনার 1 বছরের পূর্তি হিসেবে এই সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিলের আয়োজন করে এবং সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করে। খাগড়াছড়ি সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে এই সন্ত্রাসী সংগঠনের মূল হোতা দাবি করা সন্দেহভাজন সয়নশীলকে সেনাবাহিনীর সহযোগিতায় গত 24 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। ঘটনাটির সত্যতা বিচারে আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সয়নশীলকে গ্রেপ্তার করা সত্ত্বেও ইপিডিএফ এর অঙ্গ সংগঠন পিসিবি নেতা উখানু মারমা যুম্ম ছাত্র জনতা ব্যানারে একই দিনে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করে। এর ধারাবাহিকতায় গত 25 সেপ্টেম্বর ইউপিডিএফ এর আহ্বানে খাগড়াছড়িতে অর্ধবেলা হরতাল পালিত হয়। একই সময় দেশে বিদেশে অবস্থানরত ব্লগার এবং পার্বত্য অঞ্চলের কিছু দায়িত্বশীল ব্যক্তি কর্তৃক অনলাইনে বাঙালিদের উদ্দেশ্য করে বিভিন্ন রকম অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আইএসপিআর আরও জানায়, গত 26 সেপ্টেম্বর উখানুর নেতৃত্বে এবং পার্বত্য জেলার কিছু দায়িত্বশীল ব্যক্তির উস্কানিমূলক প্রচারণার প্রভাবে সমগ্র খাগড়াছড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবরোধ চলাকালে এক পর্যায়ে ইউপিডিএফ এর প্ররোচনায় উশৃঙ্খল এলাকাবাসী টহলরত সেনা দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। ফলে 3 জন সেনা সদস্য আহত হয়। সার্বিক পরিস্থিতি ও উস্কানির বিষয়টি বিবেচনায় নিয়ে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য, সংযম ও মানবিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে এবং বল প্রয়োগ থেকে বিরত থাকে। গত 7 সেপ্টেম্বর এই সন্ত্রাসী গোষ্ঠীর কর্মীরা আবারও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে। বিভিন্ন স্থানে বাঙালি সহ সাধারণ মানুষের উপর গুলি, ভাঙচুর, অ্যাম্বুলেন্স আক্রমণ এবং রাস্তা অবরোধ সহ নাশকতা করে পুরো খাগড়াছড়ি পৌরসভা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায়। ওই দিন দুপুরে বিষয়টি পাহাড়ি বাঙালির একটি সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয়। অবস্থা বিচারে জেলা প্রশাসন কর্তৃপক্ষ কর্তৃক খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় 144 ধারা জারি করা হয়। এ অবস্থায় সেনা, বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আইএসপিআর জানায়, সন্ত্রাসী এই সংগঠনগুলো রোববার সকাল থেকেই খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় 144 ধারা ভেঙে সাধারণ মানুষকে উস্কে দিয়ে রাস্তা অবরোধ করে। রোববার সকাল 10:30টায় বাঙালি জনগোষ্ঠীদের সাথে সন্ত্রাসীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র, ইটপাটকেল, লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালায়। এতে সেনাবাহিনীর 3 জন অফিসার সহ 10 জন সদস্য আহত হয়। একই সময় তারা রামগড় এলাকায় বিজিবির গাড়ি ভাঙচুর করে এবং বিজিবি সদস্যদের আহত করে। এ সময় রামসু বাজারের পশ্চিম দিকে অবস্থিত উঁচু পাহাড় থেকে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা অটোমেটিক অস্ত্র দিয়ে আনুমানিক 100 থেকে 150 রাউন্ড গুলি চালায়। পরে সেনাবাহিনী তাদেরকে ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বিবৃতিতে আরও বলা হয়, রামসু বাজার ও গুইমারা এলাকায় অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হলে বিকেল 4টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এছাড়া বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন কর্তৃক স্থাপিত চেকপোস্টে এই সন্ত্রাসী সংগঠন কর্তৃক পরিবহন করা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র যাত্রীবাহী বাস থেকে জব্দ করা হয়েছে বলে জানায় আইএসপিআর। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।